আজ থেকে 7 দিন আগে দার্জিলিং চিড়িয়াখানার অধীনে তোপকে দ্বারা প্রজনন কেন্দ্রে দুটি তুষার চিতা শাবকের জন্ম হওয়ায় খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য বন দপ্তরের আধিকারিকরাও। তুষার চিতা বের ও নামকা নামে ওই দম্পতির সন্তান হলো এই দুই শাবক। স্ত্রী তুষার চিতা বের 13ই মে ওই দুই শাবকের জন্ম দিয়েছে। এদিকে ওই দুই তুষার চিতা শাবকের জন্ম হওয়ায় দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতা বা স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হয়েছে 13টি, যার মধ্যে 4টি পুরুষ, 7টি স্ত্রী এবং 2টি শাবক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2 মাসের মধ্যে ওই শাবক তুষার চিতা দুটিকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, 2024 সালের 31শে আগস্ট দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। স্নো লেপার্ডের পাশাপাশি রেড পান্ডার প্রজননেও নজির গড়েছে দার্জিলিং চিড়িয়াখানার তোপকে দ্বারা প্রজনন কেন্দ্র। ওদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি প্রজনন কেন্দ্রের খাঁচায় মা স্নো লেপার্ড ও শাবকের উপর ক্যামেরার মাধ্যমে নজর রাখছে। ওই ক্যামেরার রেকর্ড হওয়া একটি ভিডিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ শেয়ার করেছেন। ওই ভিডিওতে স্নো লেপার্ডের শাবক দুটিকে খেলতে দেখা যাচ্ছে, আর ওই শাবকদের সাথে তাদের মাকেও দেখা যাচ্ছে, যার অর্থ তোপকে দ্বারা প্রজনন কেন্দ্রে স্নো লেপার্ড বা রেড পান্ডা শাবকের জন্ম হওয়া নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। এ ব্যাপারে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, এটা দারুণ একটা খবর। এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী পাহাড় সফরে থাকাকালীন ওই দুই শাবকের নাম চার্মিং ও ডার্লিং রেখেছিলেন। এবারও আমরা অনুরোধ করব যাতে তিনি ওই নতুন দুটি তুষার চিতা শাবকের নামকরণ করেন। একটা কথা এক্ষেত্রে বলতেই হচ্ছে, দার্জিলিং চিড়িয়াখানা রেড পান্ডার পাশাপাশি তুষার চিতার মতো বিলুপ্ত প্রায় প্রাণীর সংরক্ষণ ও প্রজননে সমগ্র বিশ্বের নজির তৈরি করেছে। মা বের এবং নতুন জন্ম হওয়া দুটি শাবকও ভালোই আছে, তারা লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে এবং খেলে বেড়াচ্ছে ওখানে। ওই স্নো তুষার চিতার শাবক দুটিকে যথেষ্ট পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের একজন হলো ছেলে এবং অন্যজন মেয়ে। গায়ের রঙে সাদার উপর কালো ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। কয়েক ইঞ্চি দৈর্ঘ্যের ওই সন্তানকে নিয়ে তাদের মাও দিব্যি মেতে আছে। 3 জনে মিলে দারুণ মজায় আছে ওই ঘরের ভেতর। অন্যদিকে দার্জিলিং এই গড়ে তোলা হচ্ছে বরফের চিড়িয়াখানা। দেশের মধ্যে এমন চিড়িয়াখানা আর কোথাও নেই। তাই ওই বরফের চিড়িয়াখানায় রেড পান্ডা থেকে তুষার চিতা সবই দেখা যাবে। এ প্রসঙ্গে আরো জানা গেছে, রাজ্যের মুখ্য বন্যপ্রাণ ওয়ার্ডেন বলেছেন, ডিএনএ সংরক্ষণ করার একটা প্রচেষ্টাও নেওয়া হয়েছে, সেজন্য বন্য পশুদের নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদের পক্ষ থেকে। তবে এতদিন পর্যন্ত পর্যটকরা দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে যে ধরনের চিড়িয়াখানার দর্শন পেয়েছেন, এবার তার রূপ পাল্টে যাচ্ছে। এই চিড়িয়াখানাটি দেশের ভেতর সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত, ফলে এখানে সংরক্ষিত প্রজনন করা সম্ভব হবে। চিড়িয়াখানার ভেতরে গড়ে তোলা পরীক্ষাগারে ডিএনএগুলি সংরক্ষিত থাকবে। তাছাড়া এই বরফের চিড়িয়াখানায় থাকবে অপরিবর্তনশীল জেনেটিক সামগ্রী, যা দিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। দার্জিলিংয়ের চিড়িয়াখানাটির নাম পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক। বলা দরকার, দার্জিলিং চিড়িয়াখানার ভেতরে থাকা তুষার চিতা প্রজনন প্রকল্পটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই প্রজাতির সবচেয়ে সফল এবং একমাত্র প্রজনন কর্মসূচির একটি। 1983 সালে এই বিরল প্রজাতির বিষয়ে প্রজননের কাজ শুরু করে এই চিড়িয়াখানা। ভারতের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে লাদাখে 477টি, উত্তরাখণ্ডে 124টি, হিমাচল প্রদেশে 51টি, অরুণাচল প্রদেশে 34টি, সিকিমে 21টি এবং জম্মু ও কাশ্মীরে 9টি তুষার চিতা আছে। সব মিলিয়ে দেশে 718টি তুষার চিতা রয়েছে।